আসসালামু আলাইকুম। একশো 61 ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসছেন ভাই? ওকে। ৳150 ভাইয়া। থ্যাংক ইউ। ফ্যান সামনে ঢাস না, তালার বড় রাস্তা মাছের মুখে এক ফিরলে কথা কথা আবার ৳192 ভাইয়া। আসসালামু আলাইকুম। জি জি। पूरा जाएगा है लोकल जा मालामाल की नहीं जाओ हम जाओ ना डॉक्टर लाइक वेरी गुड स्टार वेरी गुड स्टार वेरी गुड स्टार বসছেন ভাইয়া? এই হচ্ছে আমাদের চট্টগ্রাম সিইপি যেটা রাস্তা, যেখানে রাইড নিয়ে আসলে আপনার লাভের থেকে লসটাই বেশি হয়। লসটা এই কারণেই হয়, প্রথমত এখান থেকে কোনো অনলাইনে রাইড পাওয়া যায় না যাওয়ার টাইমে, আমাকে খালি যেতে হবে। আর তার থেকে বড় লস হচ্ছে আপনার এই যে রাস্তা পড়ছি দেখতেছেন, এখানে আপনার আমি মাত্র বাইকটাকে শুক্রবার সকালে ওয়াশ করছি। আজকে শনিবার সকাল 9:25 বাজে, আমি 9:30। তার মানে কথা হচ্ছে যে আপনার 12 ঘন্টার ভিতরে বাইক আবারও ওয়াশ করতে হবে, দেন আবারও বাইকের পিছনে 200 টাকা। এখন আসলে বাইক ওয়াশ করার টাকা যাওয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট না, ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনার একটা গ্যারেজে গিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা সময় ব্যয় করা, কখনো কখনো 2 ঘন্টাও ব্যয় হয়। কারণ যদিও আমি যেখানে বাইক ওয়াশ করি সেটা পরিচিত প্লেস, যাওয়া মাত্রই আমাকে চেষ্টা করে উনি সবার আগে দিয়ে দিতে, বাট সবার আগে দিয়ে দিলেও তো একটা সময়ের ব্যাপার আছে, এই সময়টাই ব্যয় হয়। দেন আমার ওনার গ্যারেজে যাইতে সময় লাগে আমার আরও প্রায় 20 মিনিট, কারণ রাস্তার জ্যাম জুম ফেলে তারপর ওনার গ্যারেজে যাওয়া। তখন আমি বুঝি না আমাদের দেশের সরকার যে আসে না কেন, তারা কেন রাস্তাগুলোকে কেন মেরামত করে না।
আমি মূলত এই রাস্তা আপনার রাইড নিয়ে আসতে চাই না এই অবস্থার কারণে, ময়লার কারণে না? ময়লা কারণে। 145 টাকা, কারণ আপনার গাড়িটা মনে হয় যে আনি 150 টাকা নিয়ে যাই খালি, আবার 200 টাকা ওয়াশ করতে। আসসালামু আলাইকুম। এটা বুড়ির মাজার কারণটা কি ভাইয়া? আমি এটা আরেকদিন এসে আমি রাস্তা গুলো আলছি আমি দেখতেছি আপনি ঘুরতেছেন। না, আমি ওই দিক দিয়ে রাস্তা বন্ধ তো, ওই দিক দিয়ে ডুয়ে গেছে এসে। আমি এটা নিয়ে সেকেন্ড টাইম আসছি বুড়ির মাজার। প্রথম যেদিন আসছি পুরা চিড়িয়ে আমি ইয়ে করে দিয়েছি। বসেন, এটা বেরোয় যাবে। আর নর্মালি আপনার সিডি আবাসিকে বুঝছেন, আমি বা রাস্তার আগামাথা খুঁজে পাই না, সত্যি কথা। আসসালামু আলাইকুম।